বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের মুক্তি আপা অনেক ভালো আছি। তো এই খেতে বসলাম করলা ভাজি, আর এই দেখেন অনেক দিন পরে ডিম রান্না করছি। অনেক দিন পরে বেগুন দিয়ে একটু টমেটো দিয়ে ডিম রান্না করছি। তো খাওয়ার সময় মাথায় কাপড় দিছি। আমার এক কলিজার বোন বলছে যে আপু খাওয়ার সময় মাথায় কাপড় দিবেন। এখন বলেন, আমার কলিজার বোনেরা যদি বলে সে কথা কি না রেখে আমি পারি না। তাই ওনার কথা রাখলাম। আর আমরা তো মুসলমানের সন্তান, তাই না? আসলে প্রতিটা ক্ষেত্রেই আমাদের মাথায় কাপড় দেওয়া উচিত, কিন্তু আমরা দেই না, সেটা আমাদের ভুল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে চেষ্টা করলে সবই হয়। চেষ্টা করলে করলা ভাজিটা কাঁচা কাঁচা রাখছে, কারণ আমার ডায়াবেটিসে একটু উল্টিয়ে পাল্টিয়ে খাওয়া উচিত। বেশি ভাজা উচিত না, বেশি তেল দেওয়া উচিত না, কিন্তু মুখের মজার কারণে দেখা যায় যে করি না, মানে ভাজা ভাজা করে খাই। আসলে সব সময় গাওজুরি করা উচিত না। কিছু কিছু সময় শরীরের দিকে তাকিয়ে, অসুখের দিকে তাকিয়ে কিছু কিছু নিয়ম পালন করতে হয়। এখন ডিম নিব। আমার এই ডিমের তরকারিটা আপনার বেগুন দিয়ে বেশি ভালো লাগে। আলুর চেয়ে বেগুন দিয়ে বেশি আমার কাছে টেস্ট লাগে। আমি ডিমের সাদা অংশের চেয়ে কুসুম খেতে বেশি পছন্দ করি। যাদের প্রেশার আছে তাদের তো মোটে কুসুম খাওয়া উচিত না। তা আমার প্রেশারটা সবসময় থাকে না, হঠাৎ। দেখেন এটা কি মজা। ডিম এর কুসুমই যদি না খায় তাহলে ডিম খেয়ে কোনো লাভ নাই। এটা আমার থিওরি। ডিমের হচ্ছে আসল মজা হচ্ছে কুসুম। আস্তে আস্তে হিজাব করে আমি লাইভ করব ইনশাল্লাহ। আসলে জন্মগতভাবে কেউ কিছু করে না, ইচ্ছে করলে অভ্যাস হয়ে যায়। ইচ্ছেটাই হচ্ছে মেন জিনিস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আর বেশি বেশি করে আপনারা আমার ভিডিও দেখবেন, একটু সাপোর্ট করবেন, কষ্ট করে একটু শেয়ার করে দিবেন সবার মাঝে। আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই আছে, এদের মাঝে শেয়ার করে দিয়ে বোনটাকে একটু সহযোগিতা করবেন।
আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। তাই আপনাদের সাপোর্ট আমার একান্ত কাম্য। আপনারা প্লিজ 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 বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন।